হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ এখন সকাল 8:30 মতো হয়েছে, মানে 8:40 মানে 8:30 মতো হয়েছে। তো চলো একদম তোমাদের কথা বলতে বলতে কিচেনে নিয়ে যাই এবং কিচেনে কাজটা সেরে নিই। আজকে আমি তোমাদের কিছু বিউটি টিপস দিতে চাই। সেটা হচ্ছে আমরা যখন সবাই এখন মোটামুটি ফেস ওয়াশ ইউজ করি, যখন ফেস ওয়াশ ইউজ করবে তখন তার সাথে বাড়িতে মোটামুটি কফি সবাইকারই থাকে, বা না হলেও একটা 2 টাকার প্যাকেট কিনে নিয়ে চলে আসবে। অল্প একটু ওই ফেস ওয়াশের সাথে কফি মিক্স করে মুখটা ফেস ওয়াশ করবে, দেখবে খুব ভালো একটা মানে কাজ হয়, মুখটা খুব ভালো ক্লিন হয় এবং কফির যে সমস্ত গুণ সেটা কিন্তু আমাদের পুরো স্কিনেতে চলে যায়। খুব ভালো, এটা কিন্তু আমি নিজে করেছি, সেই জন্য আমি তোমাদের বললাম। আর একটা হচ্ছে টমেটো। টমেটো কিন্তু তোমার ট্যানের তোলার একদম আদর্শ জিনিস, বেশি কিছু করার দরকার হয় না। একটু শুধু টমেটোই কিন্তু যেখানে তোমার ট্যান পড়েছে, মানে যেগুলো আমাদের ওপেন এরিয়া, সেখানে একটু শুধু টমেটো, কোনো তোমাকে চালের গুঁড়ি বা বেসন কিছু দেওয়ারই দরকার নেই, শুধু টমেটো ঘষবে, দেখবে স্কিনটা কিন্তু অনেক ব্রাইট হয়ে যায়। এটা আমি করি, সেই জন্য আমি তোমাদের বললাম। আমার মনে হয় এই টিপসগুলো কিন্তু বাড়িতে দেখো ছোটো ছোটো জিনিস আছে, এইগুলোই কিন্তু দিয়ে আমাদের কিন্তু ট্যান রিমুভ বলো বা মুখের কিছু যত্ন করা, এগুলো কিন্তু হয়ে যায়। এর জন্যে কিন্তু বেশি দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। মেয়ের চা করে দিলাম। এখানে জল রেডি করা, ঠান্ডা করতে বসিয়ে দিলাম। এবার আমি চা নিয়ে বসে গেছি, মেয়ের চা করে দিয়ে এসে আমার চা নিয়ে বসে গেছি। আর বৃষ্টি থামার পর দারুণ গরম শুরু হয়েছে, কি ভালো লাগছে এই গরমে, কি গরম। যেই বৃষ্টি থেমে গেছে, কদিন টানা বৃষ্টি হয়েছিল বলে বেশ একটা দারুণ ওয়েদার যাচ্ছে। বৃষ্টি যখন হচ্ছিল অবশ্যই তখন একটু জামা কাপড় নিয়ে প্রবলেম ছিল শুকনো। বৃষ্টি সোমবার থেমে গেল, তারপরে গরম শুরু হয়েছে। সোমবারটা ভালো ছিল, এটা মারাত্মক গরম। চলবে, পুজো অবধি তো চলবেই। যদি কোনো নিম্নচাপ আসে তাহলে একরকম। চা খাওয়ার পর আমি থালা বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। এরপর আমি চলে এসেছি একদম এবার চালটা ধুয়ে নিতে। প্রতিমাদি চলে আসবে, যার জন্যই আগে এই সমস্ত কাজগুলো সমস্ত মিটিয়ে নিই। আর এই চাল ধোয়ার জলটা আমি গাছে দিই, সেই কারণেই আমি আগে ধুয়ে নিই, ধুয়ে কড়াতে করে রেখে দিই, ওটা গাছে দিয়ে দিই, সব গাছেতেই দিয়ে দিই আর কি। এই দিয়েই আমার হয়ে যায়। আমার প্রচুর কোনো গাছ নেই, ওই 2-3টে গাছ আছে, ওই এই জলেতেই ভালো মতো হয়ে যায়। আর বেশি কিছু করি না গাছের জন্যে আর কি, একটু মাঝে মাঝে একটু খোল দিলাম, খাবার দিলাম, ব্যাস। প্রতিবাদী চলে গেছে কাজ করে, মামা বাচ্চা সমস্ত তোলা হয়ে গেছে। এবার চলে এসেছি রুটি আর বেগুন ভাজা। বেগুন ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এবারে পুজোয় কার কি প্ল্যান? কোথায় ঘুরতে যাচ্ছ নাকি নিজের জায়গাতেই কাটাচ্ছ সেটা কমেন্ট করে জানিও। আমরা এখানেই আছি, এখানেই ঘুরবো। পুজোয় সেরকম কোথাও আমাদের যাওয়া হয়। এই যা কলকাতায় হয়তো গেলাম, একদিন ঠাকুর দেখতে আসছি, আমাদের এইখানেই। আগে আমাদের তখন কালীতলা আমাদের পুরোনো বাড়ি আছে, আদি বাড়ি আছে বলে, কালীতলা বলে শ্রীরামপুরের কালীতলায় নিজের মুখে যে জায়গাটা, ওটাকে কালীতলা বলে। তো যাই হোক, আমার পিসিরা যখন ছিল তখন পুজোর 4 দিনই আমরা ওখানে যেতাম। এখন পিসিরা নেই, আর যাওয়ার সেইভাবে হয় না।
যাই না তা না, যাই, মানে সবাই আর যায় না আর কি। আগে গিয়ে যেমন সব আমরা ভাই বোনেরা সব ফটো তোলা, গল্প করা, আমার মা জেঠিমা এরাও যেত, এখন আর সেই সব কিছু আর নেই। আমরা যাই, আমি দিদি মেজদি আমরা যাই, গিয়ে একটু গল্প করি, তারপর বাড়ি চলে আসি। যাই না তা না, ভাই থাকে যেতে তো হবে, আর ভালোও লাগে বাড়ি থেকে এসে এক খেয়ে বসে থাকতে। তুমি একটু কোথাও বেরোচ্ছি, গল্প হবে সবাই মিলে একসাথে, তাই না? পুজো মানেই তো তাই আড্ডা দেওয়া, গল্প করা। আজকে জলখাবারে মেয়ে বলেছে গোলা রুটি খাবে, তো পেঁয়াজ ছাড়াই খাবে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। আমি একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটু নুন দিয়েছি জাস্ট, ব্যাস। পেঁয়াজ খাবে না বললো, যে যেমন ভাবে খেতে চায় তাকে সেইভাবেই বানিয়ে দেওয়া উচিত। ননস্টিকের প্যানে একদম সামান্য অল্প একটু আমি তেল নিয়েছি, নিয়ে এবার আমি গোলা রুটি করছি। আর আমাদের যেটা বাঙালিদের গোলা রুটি, ওইটাই কিন্তু আবার সাউথ ইন্ডিয়ানদের উত্তাপাম। আমি আগে জানতাম না, একবার খেয়েছি, খেয়ে তখন বুঝলাম আচ্ছা এটা তো আমাদের গোলা রুটি। অনেকে উত্তাপাম খুব করে শুনেছি, তো একবার ট্রাই করেছিলাম যে দেখি, তো তখন দেখলাম আমাদের গোলা রুটি আর উত্তাপাম একই জিনিস। দেখো হয়ে গেছে এক পিঠ, ভালো মতো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আর এক পিঠ আমি ফ্লিপ করে দিলাম, কমিয়ে দিয়েছি, দেখো ফ্লেমটা একদম কম আছে। আমার মেয়ে দেখো এখন বসে বসে আঁকছে। দেখা বাবাই গ্লাসটা একটু ঘুরিয়ে দেখা। এখন আপাতত এইটুকু হয়েছে, এটা পুরো কালো রং করেছে, এটা গ্লাস যেমন থাকে ওই রকম কালার ছিল। হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। বেশি আঁকাগুলো ওর তোমাদের বলি, একটু জুম করে দেখাই, তোমাদের দেখিয়েছি আগে। দেখো এই যে মধ্যখানেরটাও, এই যে এইটা মধ্যখানেরটাও, এই যে দেখো চলছে এখনো আঁকা। বেশ সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগছে। অনেক দিন পর আঁকছি, অনেক দিন কেন, আরে তুই বোধহয় বছর দেড়েক পর বোধহয় আঁকছিস, তাই না? অনেক বছর, সেই জন্যই বলছি অনেক দিন পর আঁকছি। বেশ সুন্দর লাগছে, শেষ অবধি কেমন লাগবে অবশ্যই তোমাদের শেয়ার করব। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে এটা। এই দেখো আমার মেয়ে ওটা কমপ্লিট করে ফেলেছে আঁকাটা, আর একটা আঁকা ধরেছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখো এখন এই আঁকাটা শুরু করেছে। এই গ্লাসটায় আর একটা কালার করেছিল, মানে গত বছর করেছিল, সেটাকে আবার এই তুলে মানে ব্ল্যাক কালার করে দিয়ে তার উপর ও এখন ডিজাইন করছে। আসলে আজকে অনেক দিন পর আঁকতে বসেছে, হয়তো ওর মনে হচ্ছে আরেকটু আঁকি। ও খুব ভালোবাসতো আঁকতে। আমার এবার স্নান টান সমস্ত কিছু সারা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে স্নান, পুজো সমস্ত কিছু করা হয়ে গেছে। এবার ছর্ণাদি চলে গেছে, খেতে বসবো, মানে মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমরাও বসে যাব। তার আগে এবার এই টুকটাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে রান্নাঘরের, সেগুলো সব করে নিচ্ছি। আর দই খাবো, সেই জন্য দইয়ের বাটিগুলো বের করে নিচ্ছি, ওইগুলোকে, কারণ দইগুলোকে তো ভাগ করে নিতে হবে, নিয়ে একদম খেতে বসে যাব। এবার আমাদেরও ভাত বেড়ে ফেলবো, অনেকটাই দেরি, প্রায় মানে 2:30 বেজে গেছে। মানে আমাদের খেতে খেতে এইরকমই হয়, আমাদের কোনো দিনই দুপুরবেলা বলো বা রাত্রিরে বলো যে তাড়াতাড়ি খাওয়া হয় তা নয়। রাত্রিরে খেতে খেতে 11টা, আর দুপুরবেলা খেতে খেতে মিনিমাম 2:45-এর কাছাকাছি, 2:30, 3:30 তো হবেই, ধরে রাখো এইরকম হয় আর কি। তো যাই হোক, এইবার মেয়েকে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমাদেরটাও বেড়ে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। এবার একদম সন্ধ্যাবেলা আমি চলে এসেছি চা করতে, আমাদের চা হয়ে গেছে।
চা ছাঁকছি দেখতে পাচ্ছ। এইবার একটু টিভি চালাবো, টিভি দেখবো আর চা খাবো, তারপর একটু গল্প গুজবো হয় দুজনে বসে বসে। আর মেয়ে পড়তে চলে গেছে, অনেকক্ষণ আগেই ও পড়তে বেরিয়ে গেছে, 5টার সময় পড়তে বেরিয়ে গেছে। আর সেই জন্যে এখন এবার চাটা করে ফেলেছি। বিকেলবেলা উঠে যে সমস্ত টুকটাকি কাজ থাকে, বাসন টাসন তোলা, সেগুলো সমস্ত কিছু আমার কমপ্লিট। চা হয়ে গেছে, দেখো রেডি। টিভিও চালিয়ে দিয়েছি, টিভিও দেখলে চলে গেছে। টিভির যা সাউন্ড, একটু বাল্বটা লোড করে দিলাম। এখন দেখো 6:40, মানে এই 6:30 মতো হয়েছে। এবার চা খাবো, চা খেতে খেতে গল্প করবো। আর আজকে রাতে কি হবে এটা ভাবতে হবে। মানে এটা বিকেল হলেই এটা চিন্তা হয়ে যায় আজকে রাতে কি হবে। তো দেখি কি করা যায় আর কি, মানে জর্নালকে কি বলা যায়। তো ঠিক আছে, চা খেয়ে নিই তাহলে। তখন চা করলাম, চা খেলাম, দেখলে এখন প্রায় 1:15টার কাছাকাছি হয়েছে। এখন একটু বেরোচ্ছি, রেডি হয়েছি। কিছু কিছু দোকানের আর কি সংসারেরই দোকানে কিছু যাওয়ার আছে, তো যাব। তার আগে এখন আগে নিচে যাবো হচ্ছে একটু ছানা নিয়ে আসবো। আজকে রাতে ছানার তরকারি হবে, তো সেই কারণে আগে ঝর্ণা দিকে ছানাটা এনে দিই। ঝর্ণা দিয়ে এসে গেছে, তো তারপর বাকি যে সমস্ত দোকানে যাওয়ার আছে সেগুলো যাব। তো চট করে নিয়ে চলে আসি ছানাটা। বেরিয়েছিলাম তখন তোমাদের বললাম কিছু কিছু জিনিস কেনার আছে, কিনে নিয়ে চলে এসেছি। এখন প্রায় 15-10টার কাছাকাছি হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।